ওই ব্যক্তি শক্তিশালী না যে কুস্তিতে অন্যকে পরাজিত করে। শক্তিশালী কে? যে তার নিজকে রাগের সময় নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, কোন একজন মানুষ যে ঢোক গিলে না ঢোক অথবা কোন একজন মানুষ যে কিছু খায়, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে জিনিসটি লোকেরা খায় তা হলো তার রাগ বা তার ক্রোধ, ক্ষোভ ইত্যাদি সে গিলে খায়। এটি হচ্ছে সবচেয়ে বড় খাদ্য। এর চেয়ে উত্তম আর কোন খাদ্য তার নাই। অর্থাৎ তার রাগ উঠেছে, ইট ইজ ন্যাচারাল যে হি উইল বি অ্যাংরি, শি উইল বি অ্যাংরি সামটাইমস, যে সে কখনো কখনো রাগান্বিত হবে, কিন্তু রাগটা সে খেয়ে ফেলছে। কারণ আল্লাহ বলেছেন কাজমা, এবং হাদিস শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন ব্যক্তি রাগান্বিত হয়েছে কিন্তু সে তার রাগটাকে নিয়ন্ত্রণ করেছে, অথচ সে রাগটা প্রকাশ করার মতো ক্ষমতা রাখে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষের সামনে তাকে উপস্থাপন করে বলবেন, আমার এই বান্দার দিকে তাকাও, এই বান্দা তার রাগকে নিয়ন্ত্রণ করেছে। কেউ যদি রাগান্বিত হয় তাহলে সে কি করবে? চুপ থাকবে। রাগান্বিত হলে কথা বন্ধ। আপনার বাসায় রাগান্বিত হতে পারে, আপনি চুপ করে থাকুন না। অথবা যে জায়গায় রাগ হয়েছে ওই জায়গাটা আপনি অলরেডি কি সেই জায়গাটা আপনি ত্যাগ করেন, অন্য জায়গায় আপনি যান, বিকজ দ্যাট প্লেস ইজ ইনফেস্টেড বাই শয়তান। কারণ শয়তান অলরেডি ওই জায়গাটা অকুপাই করে রাখছে, এখান থেকে বের হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ না করা, ধীর স্থির ভাবে কোনো কাজ করা, এবং চুপ করে থাকা, অপ্রয়োজনীয় কথাবার্তা না বলা, এবং সকল কাজে মধ্যম পন্থা অবলম্বন করে। তিনটা জিনিস, অপ্রয়োজনীয় কথা না বলে চুপ করে থাকা, এবং তাড়াহুড়া না করে ধীর স্থিরভাবে কোনো কাজ করা, এবং মধ্যম পন্থা অবলম্বন করা। এটা হচ্ছে নবুয়তের 24 ভাগের এক ভাগ। নবীদেরকে যে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে তাকে 24 ভাগ করলে 1 ভাগ এখানে পাওয়া যায়। আপনি নবী হতে পারবেন না, কিন্তু নবীদের বৈশিষ্ট্য অর্জন করতে পারবেন। প্রিয় ভাইরা, আমরা যদি আমাদের উত্তম আখলাক তৈরি করতে চাই, যদি আমাদের নিজেদেরকে যদি রাগান্বিত হওয়া থেকে আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদের মধ্যে যে বৈশিষ্ট্যটি তৈরি করা দরকার তা হচ্ছে রিফক, কোমলতা। বুঝতে পেরেছেন কি? কোমলতা, কোমল ভাবে কথা বলা, কোমল ভাবে আচরণ করা, এটা আমাদের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ। এবং মনে রাখবেন, আপনি যতটা কোমল আল্লাহ তাআলা আপনাকে ততটা ভালোবাসেন। বুঝেন নাই কথা? বাসায় গিয়ে সুবহানাল্লাহ বললেন, আপনারা যতটা কোমল ততটা আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা, আল্লাহ তাআলা তিনি কোমল এবং তিনি কোমলতাকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদল ইহুদি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলেন। গালি মানে আসসালামু আলাইকা, আপনার ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলাইকুম, এতটুকুই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনলেন, তিনি রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া লানাতুল্লাহ, তোমাদের উপর আল্লাহ লানত পড়ুক, তোমাদের ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা ইরফিকি, হে আয়েশা একটু কি আর একটু কোমল হন, আর একটু কোমল হন। তার স্ত্রীকে বলছেন আর একটু কোমল হন। ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা, আল্লাহ তাআলা তিনি কোমল ভাষী, তিনি কোমল ভাষীদেরকে ভালোবাসেন। ওয়া ইউতি আলা রিফকি মা লা ইউতি আলা উনফি, আপনি রাগান্বিত হলে, কঠোর ভাষায় কথা বললে আল্লাহ তাআলা আপনাকে যে রহমত বা বারাকা দেবেন তার চেয়ে বহু গুণ বেশি দেবেন যদি আপনি কোমল ভাষী হন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মা লা ইউতি মা আলা মা সিওয়াহু, আপনি অন্য যত বৈশিষ্ট্য অর্জন করেন না কেন, অত বৈশিষ্ট্যে আল্লাহ তাআলা আপনাকে যতটুকু মর্যাদা প্রদান করবেন তার চেয়ে কোমল ভাষী হলে আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি মর্যাদা দেবেন। কোমল ভাষী হওয়া, কারণ আমরা রাগান্বিত যখন হই তখন আমরা চিৎকার করি, চেঁচামেচি করি। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুন মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। আল্লাহ তাআলা বললেন যে তুমি তোমার কণ্ঠকে নিচু করো, নিচু স্বরে কথা বলো, রাগান্বিত হইও না, কারণ গাধার মতো আওয়াজ কইরো না। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ কার? গাধার। একদল লোক আছে দেখবেন গাধার মতো আওয়াজ করছে, এবং আল্লাহ তাআলা এই জাতীয় যারা চিৎকার করে, চেঁচামেচি করে, আল্লাহ তাআলা তাদেরকে গাধার আওয়াজের সাথে তাদেরকে তুলনা দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা 2টা জাতিকে গাধার সাথে তুলনা দিয়েছেন। এর মধ্যে একটা জাতি হলো ইহুদি আলেমরা। একটা জাতি কি? ইহুদি আলেমরা, বিশাল বড় আলেম কিন্তু তার কোনো আমল নাই। আর আল্লাহ তাআলা বললেন সূরাতুল জুমআতে, মাসালুল লাযিনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। এর হচ্ছে গাধার মতো। গাধার উপর যদি আপনি প্রচুর পরিমাণ বই চাপিয়ে দেন তাহলে কি গাধা অনেক বড় আলেম হয়ে যাবে নাকি? অনেকগুলো বই চাপিয়ে দিলেন ওর গায়ে, তা আলেম হবে না। এগুলো হচ্ছে ওইরকম গাধার মতো। কিছু কেবলমাত্র ইনফরমেশন আছে, এর বেশি কিছু নাই, ট্রান্সফরমেশন নাই। ইনফরমেশন আর ট্রান্সফরমেশন বুঝেন তো? এখন তো ইনফরমেশনের যুগ। এখন গুগলের সার্চ দিলে, চ্যাট জিপিটি কে, এআই কে বললে আপনাকে বিশাল বড় একটা খুতবা বের করে দেবে। ও ধরেন 1000 না 10,000 আলেমের সমান অলরেডি ওর নলেজ আছে, কিন্তু ওর মধ্যে ঈমান আছে নাকি? ওর মধ্যে কিছু আছে, চরিত্র আছে? কিছুই নাই। ও তো এআই, ও তো একটা কি, শুধুমাত্র একটা নন পার্সোনাল
নন পার্সোনালিটি, এর মধ্যে কোনো ব্যক্তিত্ব নাই। এরা হচ্ছে এরকম, আমল নাই, ওর মধ্যে কেবল ইনফরমেশন আছে। আমাদের অনেক পরিমাণ দিনই নলেজের অভাব নাই। এখন তো আমরা নলেজের পিছনে ঘুরি। সাহাবায়ে কেরামরা নলেজের পিছনে ঘুরতেন না, তারা করতেন কি? নলেজের সাথে আমল এর পিছনে ঘুরতেন। যা জানতেন তা তারা আমল করতেন। এখন আমরা যা জানি তার 1000 ভাগের 1 ভাগ আমল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইহুদি আলেমদের আরেক দল হচ্ছে এই যে এরা হচ্ছে গাধার মতো আওয়াজ। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, গাধাগুলো একসাথে চিৎকার করলে যেরকম একটা হইচই তৈরি হয়, এই জাতীয় লোকেরা একজন কথা বললে মনে হচ্ছে যেন গোটা এলাকা কি সব উলটপালট করে দিচ্ছে। এটা গাধার মতো। এমন আওয়াজ না করা, আওয়াজের মধ্যে শ্রুতি মধুরতা থাকা, মানুষের কণ্ঠে অথবা মানুষের কানে যেন সেটা গিয়ে সৌন্দর্য তৈরি করে। এভাবে রাসূল ইসলামকে আল্লাহ তাআলা এই কারণ রাসূল ইসলাম এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আলাইকি বিররিফকি আয়েশা, একটু কোমল ভাষী হন। ওয়া ইয়াকা ওয়াল উনফা ওয়াল ফুহশা, আপনি এরকম কর্কশ ভাষী হবেন না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কোন পরিবারের মধ্যে যদি আল্লাহ তাআলা পরিবারের সকল সদস্যরা খুব কোমল ভাষায় কথা বলে, খুবই চিকন ল্যাঙ্গুয়েজে কথা বলে, খুব স্লো ভাবে কথাবার্তা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন পরিবারের উপর যদি আল্লাহ তাআলা স্পেশাল কোন রহমত বা বরকত দিতে চান, তাহলে ওই পরিবারের সবাইকে আল্লাহ তাআলা একেবারে কোমল ভাষী করে দেন। কোমল ভাষী করে দেন। আপনার পরিবারটা একবার চিন্তা করে দেখুন। অনেকেই বলবেন যে বরকত নাই, শান্তি নাই। শান্তি আসবে কোত্থেকে? বরকত আসবে কোত্থেকে? চিৎকার চেঁচামেচি আছে, স্লো করুন, চেঁচামেচিটাকে বন্ধ করে দিন। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুনেন নাই ওরা আপনাকে কি বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আপনি কি শুনেন নাই আমি কি বলছি? আমিও তো শুধু বলছি ওয়া আলাইকুম, তোমাদের উপরও তাই, তোমরা আমারে যা বলছো ব্যাস এতটুকুই তো, আমি তো আর এর চেয়ে বেশি কিছু বলিনি। অতএব আর এরপরে রাসূল বললেন, আমার ব্যাপারে ওদের দোয়া আল্লাহ কবুল করবে না, কিন্তু ওদের ব্যাপারে আমার দোয়া আল্লাহ কবুল করে নেবেন। তাহলে তো আমার কোনো টেনশন নেই। কেন রিঅ্যাকশন? বাংলা ভাষায় আছে, এটা বাঙালি চরিত্র। ইটটি মারলে কি পাটকেলটি খেতে হয়। ইট মারেন আপনি, পাটকেল দেবে। পানি ছিটা দিয়েছেন, এরপরে কি লগির বাড়ি খাওয়া লাগে। এটা বাঙালি চরিত্র। এই চরিত্র থেকে, টিপিক্যাল এই চরিত্র থেকে বের হয়ে আসতে হবে। মানুষকে ক্ষমা করে দিন। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ক্ষমা পেতে চান, ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু, যদি কোনো মানুষের মধ্যে রিফ থাকে তাহলে আল্লাহ তাআলা ওই মানুষকে সৌন্দর্যমণ্ডিত করেন, তার সৌন্দর্য আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। অতএব আমাদেরকে অবশ্যই আমাদের চরিত্রের মধ্যে এরকম একটি অবস্থা রাখতে হবে যে আমরা কোনোভাবেই যেন রাগান্বিত, অপ্রয়োজনে রাগান্বিত না হই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হতেন কোন জায়গায় জানেন? যদি দিন ভায়োলেটেড হতো, যদি দিনের কোনো ভায়োলেশন হতো। কিন্তু তার এই উত্তম আখলাক, রাগান্বিত না হওয়ার চরিত্র, মানুষের সাথে কোমল ব্যবহারের চরিত্র দেখেন না কেমন হয়েছে? কি হয়েছে? আল্লাহ তাআলা বললেন উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরামরা, এর মধ্যে যারা রুমাত, ওই যে আপনার তীরন্দাজদের যেই পাহাড়টি ছিল, সেখান থেকে একদল সাহাবী, তাদেরকে বলা হয়েছে তোমরা এখানে 50 জন তোমরা এখানেই থাকবা, আমরা যদি যুদ্ধের ময়দানে পরাজিত হই তাহলে তোমরা এই জায়গা ত্যাগ করবা না। কিন্তু তারা ইজতিহাদি ভুল করেছেন, সেখান থেকে তারা চলে গেলেন। এরপর একটা ডিজাস্টার ঘটলো। সেখানে 70 জন সাহাবী, ইনক্লুডিং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের প্রথম দাঈ, এবং আর অসংখ্য সাহাবী সেখানে শাহাদাত বরণ, 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন, এবং বাকিরা প্রায় আহত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত। এইরকম একটা যুদ্ধের পর, এরপর যদি মিলিটারি যদি কোনো স্কোয়াড হতো, অথবা যদি এরকম কোনো যুদ্ধ হতো যেখানে মিলিটারি অংশগ্রহণ করেছে, তারপরে এই জাতীয় ব্যক্তিদেরকে, যারা মিলিটারি কমান্ডার ইন চিফের নির্দেশ ভায়োলেট করেছে, ওদেরকে ফায়ার স্কোয়াডে নিয়ে একেবারে সরাসরি ফায়ার করে এর উপরে মারা, ওদেরকে হত্যা করা হতো। এটাই ছিল নির্দেশ, এটাই সাধারণ, এটাই ন্যাচারাল। কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে যাওয়ার আগে বলে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, খবরদার এদের সাথে কঠিন কথা বলা যাবে না, এদের সাথে কঠিন কথা বলা যাবে না। আপনি বরং তাদের সাথে উত্তম আচরণ করবেন, আপনি কোমল ভাবে কথা বলবেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি ওদের সাথে কঠোর কথা বলেন এবং যদি কঠিন হৃদয় প্রকাশ করেন, তাহলে এরা সবাই আপনার কাছ থেকে চলে যাবে। ফাফু আনহুম, ওদেরকে ক্ষমা করে দেন। ক্ষমা করলে চলবে না, আমাকে বলতে হবে আল্লাহ আপনিও তাদেরকে ক্ষমা করে দেন। ওয়াশাবিরহুম ফিল আমর, এতটুকু বললেও চলবে না, এরপরে সকল ব্যাপারে তাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। বলবেন না যে তোমরা ভুল করছো, তোমাদের কোনো পরামর্শ নিব না। নো, কনসাল্ট এভরিওয়ান ইন এভরি ম্যাটার, সবার সাথে আপনি পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেবেন। দেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে কি নির্দেশ দিচ্ছেন? আমরা হলে কি করতাম আর রাসূল কি করছেন? সুমামা বিন উসাল নামক এক ব্যক্তি, তিনি আরবের মদিনার কাছেরই খুব বড় একটা বেদুইন গোত্রের তিনি প্রধান। সুমামা বিন উসাল, তিনি আহলুল ইয়ামামা, ইয়ামামা তো আপনারা জানেন, সেই ইয়ামামার তিনি প্রধান সাইয়্যিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন, তখন তার একদল লোক লুটেরা
এরা এসে মদিনার আশপাশে স্কাউট স্ক্যাটে এখান থেকে মুসলমানদের সম্পদগুলো, ক্যাটেলগুলো, ওট এবং ইত্যাদি এগুলো সব লুট করে নিয়ে যেত। একবার সাহাবীরা তাকে ধরলেন, ধরে এরপরে নিয়ে আসলেন মসজিদ নবীর একটা খুঁটির সাথে তাকে বেঁধে রাখা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে আসেন এবং তাকে খুব কোমল স্বরে জিজ্ঞেস করেন, সুমামা কি অবস্থা? সুমামা বিন উথাল, কি অবস্থা সুমামা? বলেন, ইয়া মুহাম্মদ, আপনি যদি আমার সাথে উত্তম আচরণ করেন তাহলে আপনি দেখবেন আমি কেমন প্রতিদান দিই, আর যদি আমার সাথে খারাপ কিছু করা হয় তাহলে আমার জাতি কিন্তু ছেড়ে দেবে না, মনে রাখলাম। থ্রেট দিচ্ছে, অথচ বন্দী, এবং তিনি কিন্তু বড় অপরাধী, ওই যে মোস্ট ওয়ান্টেড বলা হয় না, দাগী আসামি, তাকে বন্দী করে রাখা হয়েছে। রাসূল তাকে কোমল ভাবে জিজ্ঞেস করেছে, কি অবস্থা? বলে, আমারে যদি আপনি একটু অনুগ্রহ করেন আমার প্রতি, তাহলে আমি এর প্রতিদান দেব, আর যদি আমার সাথে খারাপ আচরণ হয় তাহলে আমার জাতি কিন্তু ছাড়িয়ে দেবে না। রাসূল এরপরে নামাজে আসলেন, আবার আসরের নামাজে একই প্রশ্ন, মাগরিব নামাজে একই প্রশ্ন, এশার নামাজে একই কথা, ফজর নামাজে একই কথা। এরপরে এসে তাকে কি বললেন? ওই প্রথমবারই সাহাবীদেরকে ডেকে বললেন, এই তোমাদের বন্ধুর সাথে উত্তম আচরণ করবা, তোমরা যা খাবা তা খাওয়াবা, তোমরা যা পান করবা তা পান করাবা, তোমাদের যা জামা কাপড় তাকে এরকম জামা কাপড় পরতে দেবা, বন্ধুর সাথে আচরণ। ইনি দেখলেন, কি রে, কার সাথে আমি এরকম খারাপ আচরণ করতাম এতদিন? এরকম 3-4 ওয়াক্ত নামাজে রাসূলের সাথে তার সাক্ষাৎ। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দেখবেন, আতলিকু আসিরাকুম, তোমাদের এই বন্দীকে মুক্ত করে দাও। তিনি চলে গেলেন। চলে গিয়ে কিছুক্ষণ পরে তিনি দৌড়ে আসছেন মসজিদ নববীতে এবং বলেন, ইয়া মুহাম্মদ, আমি মুসলমান হতে চাই, আপনি আমাকে মুসলমান বানান। বলে, আল্লাহর কসম, ইসলাম গ্রহণের আগে আল্লাহর কসম, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট চেহারা ছিল আপনার চেহারা আমার কাছে, কিন্তু আমি জানি না কি হয়েছে, এখন এই পৃথিবীর সর্বোত্তম চেহারা হচ্ছে আপনার চেহারা আমার কাছে। আমি যে চেহারাকে সবচেয়ে ভালোবাসি, এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দেশ ছিল আপনার দেশ, এখন আমি জানি না কি হয়েছে, আপনার এই মদিনা, ছোট্ট শহরটা, এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় শহর। আমি জানি না, আপনার ধর্মকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করতাম, কিন্তু কি হয়েছে আমি জানি না, আপনার ধর্ম ইসলাম আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, আমার জীবনে দিনের জন্য আমি উৎসর্গ করিতে পারি। কি হয়েছে বলেন তো? কেবল এতটুকু মুখের কথা, এতটুকু মুখের কথাই শুধুমাত্র এতটুকু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বেদুইন, তিনি মসজিদে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিচ্ছেন, বেদুইন ওখানে এসে পেশাব করে দিয়েছে। সাহাবায়ে কেরাম কি রাগান নেই তো? এখানে কেউ পেশাব না থুতু ফেললেই তো আপনারা দুইটা মারবেন। আর আমাদের যা চরিত্র মুসলমানদের, এটা তো মায়ের পিঠ ছাড়া কোনো চরিত্র নেই। এখন তিনি তো সাহাবায়ে কেরাম খুবই ক্ষিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওদেরকে সাহাবায়ে কেরাম দেখবে, দাউহু, ওরে একটু ভালো করে পেশাব করতে দাও, মসজিদে পেশাব করতেছে, একটু ভালো করে পেশাব করতে দাও। এরপরে পেশাবের পর কি করবা তোমরা? এক বালতি পানি এনে এখানে ঢেলে দাও, তারপর তোমার নামাজ পড়বা, কারণ বালির মসজিদ তো, মাটি এটা চুষে নেবে। পেশাব, একটু পানি করে দাও এক বালতি, এরপরে তোমরা নামাজ পড়ো। এরপরে নামাজ যখন শেষ, তিনি তাকে ডাকলেন, বললেন, ভাই, এই যে মসজিদ, এই আমাদের মসজিদে কেবল জিকরুল্লাহ, সালাত এবং কোরআন তেলাওয়াত ছাড়া আর কিছু জায়েজ নাই। এখানে তো আমরা আসি নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, আল্লাহ জিকির করার জন্য, এখানে তো পেশাব পায়খানার জায়গা না তো। এতটুকু তিনি শুধু তাকে বললেন। এরপরে তিনি সবার সামনে চিৎকার করে বলেন, হে আল্লাহ, আপনি কেবল আমাকে এবং মুহাম্মদের উপরে কেবল রহমত নাজিল করেন, আর একটারেও রহমত দিয়েন না। কারণ যে সবাই তার সাথে খুব কঠিন আচরণ করতেছিল, এমন একটা অবস্থা, কিন্তু রাসূলের আচরণের কারণে তিনি এমন হয়ে গেলেন। তিনি বলেন, ইয়া আল্লাহ, আমার উপর এবং মুহাম্মদের উপরই কেবল আপনি রহম নাজিল করুন, আর কার উপর না। রাসূল হেসে দিলেন এই পরিস্থিতি। তিনি বলেন, লাকাদ ইহতাজারতা ওয়াসিআন, যিনি এত প্রশস্ত বিশাল রহমতের অধিকারী, তুমি তাকে খুব ক্ষুদ্র করে ফেলছো, সংকীর্ণ করে ফেলেছো। তিনি তো এত সংকীর্ণ না, তার অভাব নাই, অতএব তুমি খুব বিশাল বড়কে তুমি সংক্ষিপ্ত করে ফেলেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে সবচেয়ে কঠিন, এটা উহুদের পরে সবচেয়ে কঠিন দিন কি? কারণ উহুদের ময়দানে তিনি আহত হয়েছেন। তিনি বলেন, না আয়েশা, আমার জীবনের চেয়ে কঠিন দিন এসেছে। যখন আমি মক্কায় নিষিদ্ধ, আমি দাওয়াতি কাজ করতে পারছিলাম না, আমি গেলাম তায়েফে, সেখানে আমি তাদেরকে দাওয়াত দিলাম, অমকের কাছে আমি দাওয়াত উপস্থাপন করলাম, এবং তারা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলল, মানুষদেরকে, দুষ্ট বালকদেরকে লেলিয়ে দিল, ওরা আমাকে পাথর দ্বারা জর্জরিত করে। আমি হঠাৎ করে আমার নিজকে দেখলাম এমন একটা জায়গায় যেখানে আমি বেহুশ হয়ে পড়ে আছি, আমি জানি ওখানে আমি বেহুশ হয়ে পড়ে আছি, এমন একটা অবস্থায়। এরপর সেখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সাথে তার আচরণ, এখান থেকে তিনি চলে আসেন। বলে, আমি এখান থেকে চলে আসার পর হঠাৎ করে আমার কাছে জিবরিল আসেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনার এই কষ্টেও দেখে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এবং আমার সাথে পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। এই পাহাড়ের ফেরেশতা তোমাকে কি বলছে বলো? পাহাড়ের ফেরেশতা এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বলেছেন
আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে এই যে দুটো পাহাড়, আপনারা জানেন তো তায়েফ পাহাড়ের উপর, এই দুটো পাহাড় আমি এই তায়েফ বাসীর উপর ছুঁড়ে ফেলে এদেরকে একেবারে মাটির সাথে নিমিষে মিশিয়ে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহ কি আমাকে ধ্বংসকারী হিসেবে পাঠিয়েছে নাকি? আল্লাহ তো আমাকে রহমত হিসেবে পাঠিয়েছে। বরং আমি আল্লাহর কাছে দোয়া করি, ওয়ালাকিন আরজু ইলাল্লাহি আন ইউখরিজা মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা, বরং আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি এদের পরবর্তী প্রজন্মরে এমন বানাও তারা কেবল তোমার ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। তায়েফে এখন কি আল্লাহ ছাড়া কারো ইবাদত হয়? তায়েফবাসীরা আল্লাহ রাসূলের জন্য তাদের জীবনকে উৎসর্গ করতে পারে। ওই এক ঘটনাটা আল্লাহ রাসূল এরকম করলেন। এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দু'ফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলা নাস। হে আল্লাহ, আমি দুর্বল, এই মানুষ আমার সাথে কেমন আচরণ করছে তুমি দেখছো, আমি খুবই দুর্বল, এই কারণে তোরে এরকম আচরণ করছে। ওয়া আনতা রাব্বুল মুস্তাদআফিন, আপনি দুর্বলদের রব। আরহামুর রাহিমিন, আপনি সবচেয়ে বেশি রহম দানকারী। ওয়া আনতা রাব্বি, আপনি আমার রব। ইলা মান তাকিলুনি, আপনি কার কাছে আমাকে ছেড়ে দিচ্ছেন? ইলা বাইদিন ইয়াতাজাহামুনি, এই দূরের লোকদের কাছে যারা আমার উপর আক্রমণ করবে, আও ইলা আদুবিন মাল্লাকতাহু আমরি, নাকি শত্রুদের কাছে যারা আমার সবকিছু নিয়ন্ত্রণ করবে। ইল্লাম ইয়াকুন বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি, আল্লাহ আপনি যদি আমার উপর রাগ না করেন তাইলে আমাকে লোকেরা যদি কেটে টুকরো টুকরো করে দেয় তাইলে আমার কোনো আপত্তি নাই। ওয়ালাকিন আফিয়াতুকা লি আওসা, আমি চাই আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে ভালোবাসুন, আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকুন। এতটুকু যদি থাকেন তাহলে মানুষ আমার সাথে কি আচরণ করলো এটা আমার দেখার বিষয়, এগুলো আমি ভ্রুক্ষেপ করি না। আল্লাহ দেখেছেন কি অবস্থা? আল্লাহকে তিনি বলছেন, আর তার অভিযোগ, আল্লাহ আপনার কাছে কেবল আমার অভিযোগ আমি বলছি, আর কাউকে না। আমি আর কাউকে আমার অভিযোগের কথা আমি বলতে চাই না, আর কাউকে আমি জানাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চরিত্রটা ছিল এরকম। মুয়াবিয়া ইবনে আল হাকাম তিনি বলছেন যে আমি গেলাম, মুয়াবিয়া ইবনে আল হাকাম আল সুলামি রাদিয়াল্লাহু তিনি বলেন আমি মসজিদে গেলাম এবং আমি মসজিদে যাওয়ার পর আমি নামাজ পড়ছিলাম। এর মধ্যে কোন একজন লোক নামাজে হাসি দিল, আমি বললাম নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ, মানে ওই লোক হাসি দিয়েছে, আমি বললাম কি ইয়ারহামুকাল্লাহ। যখন বললাম, বলার পরে এরপরে লোকেরা কি তারা আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল যেন আমি বড় অপরাধ করেছি। এরপর আমি বললাম, এই তোমরা আমার দিকে এভাবে তাকাচ্ছ করো, নামাজের মধ্যে এভাবে তাকাচ্ছে কেন? কিন্তু এটা যখন আমি বলেছি তখন সবাই তাদের উরুর উপর এরকম থাপ্পাচ্ছিল যেন আমি চুপ থাকি। আমি চুপ থাকলাম, আমি বুঝতে পেরেছি যেখানে চুপ থাকার বিষয়, আমি চুপ থাকলাম। এরপরে আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকালেন। আল্লাহর কসম আমি আমার গোটা জীবনে এত কোমল ভাষী কোন শিক্ষক আগেও দেখি নাই আমার জীবনে, এবং আমার জীবনের পরেও কোনোদিন দেখিনি। এত কোমল, এত রহমদিল, এত অনুগ্রহকারী এবং এত কোমল ভাষী আর কাউকে কোনোদিন দেখি নাই। তিনি আমাকে একবার বলেন, ভাই এই নামাজের মধ্যে কোনো কথাবার্তা বলা যায় না, কেবল আল্লাহ তাসবিহ করতে হয়, কেবল কোরআন তেলাওয়াত করতে হয়, এতটুকু। তিনি কেবল এতটুকু বললেন, অথচ অন্যরা আমার দিকে এরকম বড় বড় চোখ করে তাকাচ্ছে। সম্মানিত ভাইরা, লাস্ট এই ব্যাপারে যে ঘটনাটি আমি আপনাদেরকে বলতে চাই তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার মসজিদ থেকে তিনি ঘর থেকে বের হলেন। বের হওয়ার পর এখানে এক ইহুদি, তার নাম ছিল যায়েদ ইবনে সুআনা। তার নাম কি? যায়েদ ইবনে সুআনা। যায়েদ ইবনে সুআনা সেখানে আসলেন। এর মধ্যে আলী রাদিয়াল্লাহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই অঞ্চলের লোকদেরকে দাওয়াত দিয়েছিলাম, তারা ইসলাম গ্রহণ করেছে এবং আমি তাদেরকে বলেছিলাম তোমরা যদি মুসলমান হও তাহলে আল্লাহ তাআলার অনুগ্রহ, নেয়ামত, রহমত তোমাদের উপর বাড়বে। কিন্তু হঠাৎ করে ওদের ফসল হয়েছে কম, উৎপাদন। এখন অবস্থা এমন দাঁড়াইছে যে এই লোকগুলো খাওয়ার সংকট, এরা হয় আবার কি মুশরিক হয়ে যাবে, অথবা ওরা আমাকে অভিযুক্ত করবে, কিছু একটা করেন ইয়া রাসূলুল্লাহ। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক সেদিক তাকাচ্ছেন, আলীর দিকেও তাকাচ্ছেন। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছুই নেই, আপনি জানেন আমি গরিব মানুষ, আমার দেয়ার মধ্যে কিছু নেই। এর মধ্যে যায়েদ ইবনে সুআনা এখানে বলেন, ইয়া মুহাম্মদ, কি লাগবে বলেন। বলে, আচ্ছা ঠিক আছে, আপনার ওদেরকে তো খাবার লাগবে, আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে এতটুকু এতটুকু খাবার দিয়ে দিচ্ছি, কিন্তু এর বিনিময়ে ওই যে একটা বাগান আছে না আপনাদের, ওই বাগানের সবগুলো খেজুর আমাকে এই মৌসুমে যত খেজুর আছে আমাকে সব খেজুর দিয়ে দেবে। রাসূল বলেন, না না, এত দেয়া যাবে না, বরং এতটুকু। আচ্ছা ঠিক আছে, এতটুকুই, রাজি। তারপরে সে 80 মিসকাল স্বর্ণ এতটুকু যে তাকে দিলেন, ওই ব্যক্তিকে তার সাথে চুক্তি হলো এরকম, তিনি এগুলো দিলেন এবং ওই লোকদের মাঝে এগুলো ডিস্ট্রিবিউশন করে দেওয়া হলো। এখন ফসল ওঠার আগেই এই লোক এসে 3-4 দিন আগেই এই লোক এসে রাসূল ইসলামের কলার ধরে এরকম টানতেছেন, ইয়া মুহাম্মদ, আপনারা কুরাইশরা, আপনারা মুতিল মানে হচ্ছে আপনারা মানুষের পাওনাগুলো ঠিক মতো দেন না, আপনি আমার পাওনা দেওয়ার কথা ছিল, আপনি দেন না কেন? গলা ধরে টানতেছেন। এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের দিকে এভাবে তাকাচ্ছেন, একবার এই লোকটির দিকে এভাবে তাকাচ্ছেন, মনে হচ্ছে যেন তাকে এখনই খেয়ে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, ওর গর্দান আমি উড়িয়ে ফেলবো এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর,
আমরা দুইজন কথাবার্তা বলতেছি, এ হলো পাওনাদার, আমি হলাম দেনাদার। আপনি আমাকে বলবেন যে আপনি দেনাটা দিয়ে দেন, আর এরে বলবেন ভাই তুমি একটু সুন্দর করে চাও। আপনি তো আর আগুন লাগাইতেছেন, ঘটনা কি? ও লোক করছে কি? জামা কাপড় টানছে। রাসূল বললেন তোমার তো এখনো সময় আছে, তুমি এটা কেন বলছো? বলেন আমাকে এখনই দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ওমরকে যে ওমর যান, ওই বাগানে এরকম আছে, ও যতটুকু পাওয়ার কথা ততটুকু তো আছেই, ততটুকু তাকে দেবেন এবং আরো 20 কেজি এক্সট্রা দিয়ে দেবেন। আরো 20 কি সা কেজি, তো তার চেয়ে বেশি, কেজি তো তার চেয়ে কম, 20 সা তাকে এক্সট্রা দিয়ে দেবেন। সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু, রাসূল যেহেতু নির্দেশ দিয়েছেন তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর এরপরে ওমর রাদিয়াল্লাহু তাকে মেপে দিচ্ছেন, কিন্তু ওই লোকের দিকে তাকাচ্ছেন না। যায়েদ বলেন ওমর একটু আমার সাথে কথা বলেন। রাসূল ওমর রাদিয়াল্লাহু খুবই ক্ষিপ্ত, কোনো কথা বলছেন না। বলে আপনি কি জানেন আমি কে? বলে আমি জানি না তুমি কে, আমি জানতেও চাই না তুমি কি, এটা আমার জানারও বিষয় না। আল্লাহ রাসূল যদি নিষেধ না করতে তাহলে তোমার গর্দান কখনই আমি উড়িয়ে দিতাম। বলে আমার কথাটা একটু শুনেন না প্লিজ, আমি তো তাওরাতের পণ্ডিত, আপনি জানেন আমি হিব্রু মিন আহবারিল ইয়াহুদ, আমি ইহুদিদের পণ্ডিত যায়েদ। বলো হ্যাঁ হ্যাঁ ইহুদিদের যায়েদের পণ্ডিতের নাম শুনছি তো। বলে আমি সেই পণ্ডিত, আমি সেই আলেম, আমি তাওরাতে পড়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, সব চরিত্র আমি গোপনে গোপনে এসে দেখে আমি সব তার মধ্যে পাইছি। কিন্তু দুইটা জিনিস আমি এখনো পরীক্ষা করতে পারি নাই। এর মধ্যে একটা হলো যে তিনি প্রচন্ড ধৈর্যশীল, আর 2 নম্বর হলো কেউ যদি তাকে রাগায় তাহলে তার ধৈর্য আগের চেয়ে বেড়ে যায়। 1 নম্বর কি তিনি প্রচন্ড ধৈর্যশীল, 2 নম্বর হচ্ছে তাকে যদি কেউ রাগান্বিত করে তাহলে তার ধৈর্য আগের চেয়ে বেড়ে যায়। এখন আমি এটা পরীক্ষা করব কি? আমি কেবল আসতাম এটা পরীক্ষা করার জন্য, কিন্তু আমি এটা পরীক্ষা করতে পারছিলাম। এবার আমি একটা সুযোগ পেয়ে গেছি যে এইরকম একটা ধার দিয়ে যদি তাকে রাগান্বিত করা যায়, আমি তো সেই রাগান্বিত করার চেষ্টা করেছি। ওমর এবার আপনি আমার কথা শোনেন, আল্লাহর কসম তাওরাতে তার ব্যাপারে যা কথা ছিল এই দুইটা আমি আগে দেখে নেই, আজকে আমি এই দুইটা পরীক্ষা করেছি এবং আপনাকে সাক্ষী রেখে বললাম আমি মুহাম্মদের দ্বীনের প্রতি আমি এখন আত্মসমর্পণ করলাম, আমি মুসলমান হয়ে গেলাম। এবং আরেকটা জিনিস আমি আপনাকে সাক্ষী রেখে আমি বলছি, আপনি জানেন আমার প্রচুর পরিমাণ সম্পদ আছে, আমার সকল সম্পদ আমি আল্লাহ রাসূলের জন্য উৎসর্গ করে দিলাম। আপনার আমার কি আমাদের এরকম কোন চরিত্র আমাদের মধ্যে থাকবে না, যে একটা চরিত্র মানুষের মধ্যে এমন অবস্থা তৈরি করে দেয়? এটা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কি হবে প্রিয় ভাই? তাইলে এই দিন, এই যে দিনের কথা আমরা যেটা বলছি, এটা আমাদেরকে বাঁচাতে পারবে না।